হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মূলধন বাজেটিং কৌশলসমূহ অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের ৪র্থ ক্লাসে সবাইকে স্বাগতম। সো আমি আগের ৩টে ক্লাসে পিভিপির ৩টা নিয়ম দেখেছিলাম। সো লাস্ট ক্লাসে ছিল আমাদের ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। সো যেহেতু লাস্ট ক্লাসে ছিল আমাদের ডিসকাউন্ট পেব্যাক সিএফএটি পছন্দ দেওয়া ছিল, বাট এখন এই নিয়মটা আমরা করবো সিএফবিটি। সো সিএফবিটি যদি পছন্দ দেওয়া থাকে তাহলে এটার ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডটা কীভাবে বের করতে হয়, তাহলে প্রশ্নটা আমরা পড়ি। কি লেখা আছে যে প্রশ্নটা 2012 সালে আসছে যে যমুনা এলটিডি অর্থাৎ ইজ কনসিডারিং ইনভেস্টিং ইজ এ প্রজেক্ট দে রিকোয়ার্স টাকা 2 লক্ষ ক্যাশ আউটলে, তারপর ডিপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস টুয়ার্ডস জিরো সেলভেজ অর্থাৎ সেলভেজ বলতে বিক্রয় মূল্য জিরো নেই, তারপর কর্পোরেট ট্যাক্স রেট 25%, তারপর অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল 12%, এস্টিমেটস গ্রস ক্যাশ ফ্লোস অর্থাৎ সিএফবিটি আরএস ফ্লোস। তো প্রশ্নের মধ্যে সিএফবিটি বলা আছে। সিএফবিটি মিনিংটা কি? কস্ট ফ্লো বিফোর ট্যাক্স। তার মধ্যে ইয়ার দিয়েছে কয়টা? 1 2 3 4 5টা দেওয়া আছে। তারপর গ্রস কস্ট ফ্লোজ অর্থাৎ সিএফবিটি দেওয়া আছে আমাদের 5 বছরের মান। এখন আমরা ক্যালকুলেট অর্থাৎ রেকর্ডটা কি? প্রথম রেকর্ডটা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, তারপর পরেরগুলো আছে নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবল ইন্ডেক্স, তারপর আছে আইআর। আমি চেষ্টা করবো প্রত্যেকটা এনপিবি পিআই প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও দেওয়ার, তারপরে একসাথে দেখানোর চেষ্টা করবো। আমি প্রত্যেকটার নিয়ম দেখানোর পরে আমি চেষ্টা করবো সবগুলো একসাথে সলিউশন করে দেওয়ার। সো আমি জাস্ট আজকে শুধু প্রথম রেকর্ডটা দেখাচ্ছি যে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড যদি সিএফবিটি দেওয়া থাকে কীভাবে করতে হয়। তার আগে আমি আরেকটা কথা বলি, যদি কোনো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড প্রশ্ন বলা থাকে আর যদি আরেকটা প্রশ্নে উল্লেখ থাকে যে সিএফবিটি, তাহলে আমাদের অবশ্যই গড় করতে হবে 10 কলামে, আর যদি সিএফএটি দেওয়া থাকে তাহলে আমাদের কলাম হবে 5 কলামের। সো এই জিনিসটা মনে রাখবেন। আমাদের 10 কলামের গড় টাকা হলো, তো ফার্স্টে আমাদের উপরে লিখতে হবে এখানে যে টেবিল ফর ক্যালকুলেশন, তারপর কলাম। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10 কলামের গড় হয়ে গেল। এখন আমরা প্রত্যেকটা নাম লিখতে পারি। ওকে, এখন আমরা প্রত্যেকটার মান নামগুলো লিখলাম। তো প্রথমটা কি? ইয়ার, তারপর সিএফপিটি, ডিপ্রিসিয়েশন আমরা সংক্ষেপে ডিপি লিখলাম, তারপর ইবিটি, তারপর ট্যাক্সের আমরা প্রশ্নে 25% দেওয়া ছিল, সেজন্য আমরা 25% লিখলাম। তারপর ইএটি, তারপর সিএফএটি, তারপর ডিএফ দ্বারা ডিসকাউন্ট ফ্যাক্টর @ 12%। প্রশ্নে আমাদের ডিসকাউন্ট দেওয়া ছিল 12%, সেজন্য আমরা ডিএফ লিখলাম সংক্ষেপে 12%। তারপর পিবি, তারপর সি পিবি অর্থাৎ কিউমুলেটিভ পিবি। আমি তোমাদের বোঝার সুবিধাতে আবার দেখাচ্ছি। তো প্রশ্নে কী দিয়ে আছে? ট্যাক্সের দিয়েছে 25% আর ক্যাপিটাল অর্থাৎ ডিসকাউন্ট পিবি দিয়েছে 12%, সেই জন্য আমরা পার্সেন্ট লিখলাম। তাহলে ফার্স্টে আমরা ইয়ারের মানটা প্রত্যেকটার মান লিখতে পারি। 80,000, 1 লক্ষ, 1 লক্ষ 40, 90,000, 60,000। তো আমরা গিয়ে এটা কলমে এই চার্টে লিখতে পারি। তাহলে আমরা এখন প্রশ্নে দেওয়া মান অনুযায়ী আমরা আগে ইয়ারটা লিখলাম যে 1 2 3 4 5, তারপর প্রশ্নে দেওয়া মান অনুযায়ী সিএফবিটির মানটা লিখলাম। প্রথম বছর 80,000, তারপর 1 লক্ষ দ্বিতীয় বছর, তারপর তৃতীয় বছর 1 লক্ষ 40,000, তারপর চৌদ্দ বছর 90,000, তারপর পঞ্চম বছর 60,000। এখন আমাদের ডিপ্রিসিয়েশন মানটা বের করতে হবে। তো ডিপ্রিসিয়েশন আমরা সূত্রটা কী জানি? তাহলে আমরা সূত্রটা কী জানি? আমরা ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস এসবি অর্থাৎ সেল বেস ভ্যালু বা সেলস ভ্যালু, তারপর সার্ভিস লাইফ। তাহলে আমরা কস্ট প্রশ্নে কত দেওয়া ছিল যে 2 লক্ষ, কত দেওয়া ছিল আমাদের 2 লক্ষ, আর সেল বেস ভ্যালু 0 ছিল যেহেতু আমাদের নেই, আর সার্ভিস লাইফ আমরা জানি কয় বছর? 5 বছর। এখন আমরা মানটা বসালাম কস্ট 2 লক্ষ, তারপর মাইনাস, তারপর সেলভেজ যদি নাই 0, তারপর সার্ভিস 5। এখন 2 লক্ষ থেকে 0 বিয়োগ দিলে আমরা 2 লক্ষ হয়, তাই 2 লক্ষ যদি 5 দ্বারা ভাগ করি তো আমাদের হয়ে গিয়ে সেলভেজ ভ্যালু 40,000। সো তাহলে হলো 40,000। তাহলে এটা হবে আমরা প্রত্যেক বছরের সব মান। তাহলে আমরা এখন বসাতে পারি ডিপ্রিসিয়েশন মানটা। সো লিখলাম আমি 40,000 প্রত্যেক বছর, আর এটা মনে রাখতে হবে যে এই 40,000 প্রত্যেক বছরের সমান। তো প্রত্যেক বছর আমরা 40,000টা লিখলাম, 40,000 টাকাটা লিখলাম। এখন আমাদের ইবিটি বের করতে হবে। ইবিটি, তাহলে ইবিটি আমি উপরে একটা সংখ্যা লিখে দিচ্ছি, পরীক্ষাটা লিখতে হবে না। 4 = এটা 4 নম্বর, পরটা আমরা নাম্বার দিয়ে দিলাম 2 - 3, অর্থাৎ সিএফবিটি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন বিয়োগ করি তাহলে ইবিটির মানটা বের হবে। তাহলে 80,000 থেকে যদি 40,000 বিয়োগ করি তাহলে আমাদের তাকে গিয়ে 40,000। তাহলে ইবিটির মান হবে প্রথম বছর 40,000। ওকে, আমরা লিখলাম 40,000। এরপর পরের বছরটা সেম 1 লক্ষ থেকে 40,000 বিয়োগ করলে আমাদের বের হয় এবিটির মান 60,000। এরপরটা তৃতীয় বছর সেম 1 লক্ষ 40 থেকে যদি আমরা 40,000 বিয়োগ করি তো আমাদের এবিটি মান বের হয় 1 লক্ষ। তারপর 90,000 থেকে চতুর্থ বছর 90,000 থেকে 40,000 বিয়োগ করি আমাদের ইবিটি বের হয় 50,000। তারপর পঞ্চম বছর আমাদের 60,000 থেকে 40,000 যদি বিয়োগ করি তাতে আমাদের ইবিটির মান হয় 20,000। এখন আমরা
ট্যাক্সের মান বের করবো। ট্যাক্সে আমরা প্রশ্নে ট্যাক্সের দেওয়া ছিল 25%, তাহলে আমি একটা উপরে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি 5 ইকুয়াল টু অর্থাৎ 4 ইন্টু 25%, অর্থাৎ আমরা ইবিটির উপর সবসময় এটা মনে রাখতে হবে, সবসময় ট্যাক্সের উপর ইবিটির উপর ট্যাক্সের হারটা নেওয়া হয়। তাহলে আমরা ইবিটির এই 1 2 3 4 5টা মানের উপর আমরা 25% নিব। তো প্রথম বছর 40,000 যদি আমরা 25% নেই তাহলে আসে গিয়ে আমাদের 10,000। জাস্ট আমি প্রথম মানটা তোমাদেরকে বের করতে এটা দেখিয়ে দিচ্ছি যে 40,000 গুণ 25 শিফট ইকুয়াল টু কত আসছে আমাদের 10,000। তাহলে আমরা লিখবো এখন 10, তাহলে লিখলাম আমরা 10,000। এরপর যদি আমরা 60,000 উপর 25% নেই তাহলে আমাদের আনসার আসে গিয়ে ট্যাক্সের মান আসে 15,000। সো 15,000 লিখলাম। তারপরটা আমরা সেম 1 লক্ষর উপর যদি 25% নেই আমরা তাহলে আমাদের ট্যাক্সের পার্সেন্ট আসে গিয়ে আমাদের 25,000। তারপরটা সেম 14 বছর 50,000 উপর আমরা 25% নিব, তাহলে আমাদের ট্যাক্স রেট আসবে গিয়ে 12,500। তারপরটা সেম আমরা 20,000 উপর 25% ট্যাক্স রেট নিব, তাহলে আসে গিয়ে আমাদের 5,000। এখন আমাদের ইবিটি বের করতে হবে। ইবিটি বের করার নিয়ম কি, আমি 6 ইকুয়াল টু দিয়েছিলাম, 6 ইকুয়াল টু অর্থাৎ 4 থেকে 4 থেকে 5 বিয়োগ করলে ইটি বের হয়। অর্থাৎ ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে আমাদের ইটির মানটা বের হয়। অর্থাৎ 40,000 থেকে যদি 10,000 বিয়োগ করি তাহলে আমাদের ইটির মান হবে 30,000। তাহলে লিখি আমরা 30,000, তাহলে আমরা লিখলাম 30,000। এরপরটা সেম 60,000 থেকে যদি 15,000 আমরা বিয়োগ করি তাহলে আসে গিয়ে আমাদের 45,000 ইটির মান। তারপরটা সেম 1 লক্ষ থেকে যদি আমরা 25,000 বিয়োগ করি তো আমাদের ইটির মান বের হয় 75,000। তারপরটা সেম 14 বছর 50,000 থেকে 12,500 বিয়োগ করি তো আমাদের ইটির মান বের হয় 37,500। এরপরটা সেম 5 নম্বর বছর 20,000 থেকে যদি 5,000 বিয়োগ করি আমাদের থাকে 15,000। এখন আমাদের CF18 মান বের করতে হবে। CF18 মানের সিস্টেম কি, আমি দিয়েছিলাম 7 ইকুয়াল টু 6 প্লাস 3, অর্থাৎ 6 নম্বর কি ইএটির সাথে যদি আমরা ডিপ্রিসিয়েশন যোগ করি তাহলে CF18 মান বের হয়। তাহলে ইএটি আমাদের কত দেওয়া আছে প্রথম বছর 30,000 আর ডিপ্রিসিয়েশন প্রথম বছর দেওয়া আছে কত 40,000। তাই 40 আর 30 যোগ করলে আমাদের প্রথম বছর CF18 বের হয় 70,000। তাই আমরা লিখলাম 70,000। তারপরটা আমরা কী করবো, ইএটির মান কত আছে 45,000, তারপর ডিপ্রিসিয়েশন মান আছে আমাদের কত 40,000। তো 40 আর 45 যোগ করলে আমাদের দ্বিতীয় বছর সেফটি বের হয় 85,000। পরটা সেম 40,000 সাথে আমরা 75 যোগ করবো তো 1,15,000। তারপরটা সেম 14 বছর 40,000 সাথে আমরা যদি ইএটির মান 37,500 যোগ করিতে আমাদের হয়ে গিয়ে সেফটির মান 77,500। পরটা সেম আবার ডিপ্রেশন পঞ্চম বছর 40,000 সাথে যদি আমরা ইএটির মান 15,000 যোগ করি তাহলে আমাদের হয় সেফটির মান বের হয় 55,000। এখন আমরা কী করবো, 9 নম্বর অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর @12 অর্থাৎ 12% মানটা এখানে বের করবো। তো এটা কীভাবে বের করবো আমি আগের ক্লাসটা দেখেছিলাম 3 নম্বর ক্লাসে, সো আমি আবার দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা কী করবো, ক্যালকুলেটর গিয়ে আমরা 1 তুলবো, তারপর আমরা শিফট সমান চিহ্ন, তারপর বাগ, তারপর আবার 1 দিব, তারপর পয়েন্ট দেওয়ার কারণে কী আসছে এই চিহ্নগুলো আসছে। এখন আমাদের প্রশ্নে আমাদের পিভি ফ্যাক্টর কত দেওয়া ছিল আমি এটা লিখে নিয়েছি সাথে সাথে 12%। তো 12কে যদি আমরা ভাঙি তো আসে কি 0.12। তো কীভাবে ভাঙবো আমি আবার বলে দিচ্ছি যে ক্যালকুলেটারে যদি আমরা গিয়ে 12 ভাগ 100 সমান চিহ্ন দিই তাহলে আমাদের উত্তরটা আসবে কি 0.10। তো এখন আমরা যেটা বাদ দিই জাস্ট শুধু আমরা পয়েন্টের পরের সংখ্যাটা বসাই, যেহেতু আমাদের এখানে পয়েন্ট দেওয়া আছে জাস্ট আমরা পয়েন্টের পরের সংখ্যাটা বসালে হবে কত 12। তারপর আমরা এখন সমান চিহ্ন দিলাম, তাহলে কত আসছে আমাদের আনসার 0.8928। তো আমরা 4টা সংখ্যা বসাতে পারি, সো আমরা লিখলাম 0.892। এখন আমরা দ্বিতীয় বছরের মানটা কীভাবে বের করবো। সো একটা জিনিস আমি বলি, যখন ক্যালকুলেটরে এই মানটা আসবে সবসময় এই মানটা নামানোর চেষ্টা করবে, এটা যদি ক্যালকুলেটরে যেভাবে আছে সেভাবে থাকে। তারপর যদি আমরা গিয়ে ইকুয়াল টু চাপ দিই অর্থাৎ সমান চিহ্ন দিই তাহলে আমাদের দ্বিতীয় বছরের মানটা বের হবে। তারপর যদি আবার আমরা ইকুয়াল টু চাপ দিই তাহলে তৃতীয় বছর, এভাবে যে আমরা যতবার ইকুয়াল টু মারবো অর্থাৎ ইকুয়াল সমান চিহ্ন চাপ দিব ততবার প্রত্যেক বছরের মান আসবে। এভাবে যদি প্রত্যেক বছর আমরা চাপ দিই প্রত্যেক বছরের মান আসবে। তাহলে আমরা মানটিগুলো লিখি। সো এখন আমরা প্রত্যেক বছর মান লিখলাম, দ্বিতীয় বছর মানটা লিখলাম, তৃতীয় বছর মানটা লিখলাম। তৃতীয় বছর মান কি 0.7118, তারপর চতুর্থ বছর মানটা কি 0.6355, তারপর পঞ্চম বছর মানটা কি যে 0.5674। এখন আমাদের পিবির মানটা বের করতে হবে। তো পিবি মানটা কীভাবে বের করবো, তো হয়ে গিয়ে আমাদের 62,496। তাহলে কীভাবে করবো আমরা এটা 70,000 সাথে যদি আমরা ডিসকাউন্ট পিবির মানটা যদি গুণ দিই তাহলে এটা মান আসে। তারপর ওটা সেম 85,000 যদি এই মানটা গুণ করি তাহলে আসে দিকে 67,462। তারপরটা তৃতীয় বছর 1,15,000 সাথে যদি 0.7118 গুণ করি তাতে আমাদের উত্তরটা আসে পিবির মানটা আসে 21,857।
তারপর 14 বছর 77,000 সিএফটির মান 77,500 সাথে যদি ডিসকাউন্ট পেমেন্টের মান 0.6355 গুণ করি তাহলে আমাদের উত্তর আসে গিয়ে 49,251। তারপর ওটা সেম 55,000 সাথে যদি আমরা ডিসকাউন্ট পেমেন্ট ফ্যাক্টরের মান 0.5674 গুণ করি তাহলে আমাদের আসে গিয়ে 31,207। আচ্ছা, এখন আমাদের কিউমুলেটিভ পিপ বের করতে হবে। ফার্স্টে আমরা কী করলাম, এই টাকাটা এখানে স্থানান্তর করলাম। এখন আমরা যখন এই টাকাটা স্থানান্তর করবো তার আগে এটার সাথে যোগ করে তারপর নিচে স্থানান্তর করতে হবে। তাহলে এখন যদি আমরা 67,765 সাথে 62,496 যোগ করি আমাদের হয় কত, 1,30,258। তারপর লিখলাম 1,30,258। এরপরটা সেম, আমরা 81,857 সাথে 1,30,258 যোগ করলে হয় গিয়ে আমাদের যোগের নিচে স্থানান্তর করলাম, তো কত হয় 2,12,115। এরপরটা সেম 4 নম্বর বছর 49,251 সাথে আমরা 2,12,115 যোগ করলে হয় গিয়ে 2,61,366। তো এখানে লিখলাম 2,61,366। তার 5 বছর সেম এটা স্থানান্তর করে এটাকে যোগ করতে হয়, তাহলে 31,207 সাথে 2,61,366 যোগ করলে হয় কি আমাদের 2,92,573। তাহলে হলো আমরা লিখলাম 2,92,573। সো এখন আমরা সূত্রটা লিখতে পারি। সো সূত্রটা লিখলাম, উই নো ডিসকাউন্টেড পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তারপর হেয়ার এখন আমরা এই মানগুলো দেখাতে হবে। এনসিও এ সি ডি, এনসিও মানে আমাদের প্রশ্নে 2 লক্ষ দেওয়া আছে। সো আমরা হেয়ারে 2 লক্ষ লিখতে পারি। সো আমরা এনসিও ইকুয়াল টু 2 লক্ষ লিখলাম। এখন আমাদের এ সি ডির মানটা বের করতে হবে আমাদের ছাড় থেকে। ওকে, তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বিনিয়োগ ছিল যে আমরা 2 লক্ষ। তাহলে আমরা সি কিউমুলেটিভ পিবি দ্বারা আমরা বের করবো এর ডিসকাউন্ট পিবির। তাহলে আমরা কোন বছর আমরা এর মানটা আগে বের করি, কোন বছর সেই টাকাটা উঠে আসছে। তাহলে আমরা যদি প্রথম বছর, দ্বিতীয় বছর, তারপর তৃতীয় বছর যদি দিই তাহলে আমাদের 2 লক্ষ থেকে বেশি আসছে, তাহলে হবে না, আমাদের সমান হতে হবে অথবা এর নিচে হতে হবে। তাহলে আমরা 2 নম্বর ধরতে পারি। 2 নম্বর কত আসে, কিউমুলেটিভ পিবির মান 1,30,258। তো এটার বছরটা হবে এর মান, অর্থাৎ 2 বছর হবে আমাদের এর মান। সো এখন আমরা এখানে এ লিখতে পারি। সো আমরা লিখলাম এ। এখন বের করবো আমরা, আর এটা হবে আমাদের সির মান, তো এখানে লিখতে পারি আমরা সি, অর্থাৎ এ হচ্ছে বছর আর এই 2 বছরের পরিমাণটা হচ্ছে সির মান। তো লিখলাম আমরা সি। আমি প্রথম ক্লাসে আমরা এ এবং সির মান বুঝিয়ে দিয়েছিলাম, সো আমি এখন বুঝাচ্ছি না। তারপর আমরা ডি মান বের করবো। তো ডি মানটা বুঝেই আমরা কোন বছর অর্থাৎ সম্পূর্ণ বিনিয়োগটা উঠে আসছে, সো সেই মানটা। তাহলে আমরা 3 বছর যদি যাই তাহলে আমাদের এই বছরটা কিন্তু সম্পূর্ণ বিনিয়োগটা উঠে আসছে। তাহলে এটার এই বছরের পিবি হবে, অর্থাৎ কিউমুলেটিভ পিবির আগের মানটা, অর্থাৎ পিবি হবে এটার মান, অর্থাৎ এটার 3য় বছরের পিবির মানটা হবে আমাদের ডির মান। প্রত্যেকটার হেয়ারের মানটা লিখতে পারি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 1,30,258, তারপর ডি ইকুয়াল টু 81,857। তারপর আমরা এখানে মানটা বসালাম, এর মান 2 প্লাস এনসির মান 2 লক্ষ, তারপর মাইনাস সির মান 1,30,258, তারপর ডির মান 81,857, তারপর সমান চিহ্ন 2 প্লাস 2 লক্ষ থেকে যদি 1,30,258 বিয়োগ করে তাহলে বের হয় 69,742। তারপর নিচে লিখলাম 81,857, তারপর সমান চিহ্ন 2 প্লাস এখন 69,742কে যদি 81,857 দ্বারা ভাগ করে দিলে বের হয় 0.85199। আর সংখ্যা ছিল বাস্ট আমরা 5টা সংখ্যা লিখলাম। তারপরে দুটো যোগ করবো, যোগ করলে হয় কি আমাদের 2.85199। এটা হবে আমাদের ডিসকাউন্ট পেব্যাকের আনসার। তো এটা ইয়ারে আসবে, সো আমরা ইয়ার লিখবো। সো ইয়ার